জনসম্মুখে কথা বলার ভয় এটা এমন এক ভয় যা মানুষের মাঝে মৃত্যু ভয়ের চাইতেও বেশি প্রচলিত। কিন্তু আপনি জানেন কি এই ভয় একেবারেই কাটিয়ে ফেলা সম্ভব। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ধাপে ধাপে আপনি আপনার এই ভয়কে কাটিয়ে উঠবেন, কিভাবে আপনি হয়ে উঠবেন একজন আত্মবিশ্বাসী বক্তা, কিভাবে আপনি হয়ে উঠবেন জগৎ বিখ্যাত একজন পাবলিক স্পিকার। আপনি যদি পাবলিক স্পিকিং করতে চান তাহলে এই ভিডিওতে জলদি একটি লাইক করুন এবং কমেন্টস করে জানান আপনার লাইফের প্রথম পাবলিক স্পিকিং করতে গিয়ে আপনি কি ফিল করেছেন, কেমন ধরনের সিচুয়েশন আপনি ফেস করেছেন, আপনি কমেন্টস বক্সে জানান। পাবলিক স্পিকিং এমন একটি বিষয়, এখানে পৃথিবীর অনেক বড় শক্তিশালী মানুষগুলো ধরাশায়ী হয়েছে, আবার এমনও বোকা, এমনও দুর্বল মানুষগুলো অনুশীলন করার মাধ্যমে, ভয়কে জয় করার মাধ্যমে জগৎ বিখ্যাত পাবলিক স্পিকার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন, দুনিয়াজোড়া খ্যাতি হয়েছেন, সেলিব্রিটি হয়েছেন, লাইফস্টাইল মেনটেন করেছেন, বিভিন্ন দেশকে আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এবং পরিবার নীতিতেও তারা নেতৃত্ব দিয়েছেন। পাবলিক স্পিকিং এমন একটি পাওয়ার যেটি আপনার মধ্যে একটি 360 ডিগ্রি পরিবর্তন নিয়ে আসতে পারে। পৃথিবীর যত সফল জাতি আছে, প্রত্যেকটা জাতির যে গৌরবান্বিত উজ্জ্বল সফলতা রয়েছে, এই সফলতার পেছনে রয়েছে পাবলিক স্পিকিংয়ের অবদান। আপনি যদি সেই আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে বাংলাদেশেরও প্রেক্ষাপট পরিবর্তনের পেছনেই যেই জিনিসগুলো সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটি হচ্ছে পাবলিক স্পিকিং। সো আপনি যদি পাবলিক স্পিকিংটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেন, আপনার লাইফ বর্তমানে যে জায়গায় আছে সেখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হবে। এখন জানতে হবে যে পাবলিক স্পিকিং করতে গেলে কোন ধরনের অবজেকশনগুলো আপনার সামনে আসে। প্রথমেই যে জিনিসটা একজন পাবলিক স্পিকার হওয়ার পেছনে অন্যতম অন্তরা হিসাবে কাজ করে সেটি হচ্ছে ভয়। এখন আমরা জানব যে এই ভয়টা কোত্থেকে আসে, ভয়টা কোথা থেকে আসে। পাবলিক স্পিকিংয়ের ভয় সাধারণত 3 জায়গা থেকে আসে। মানুষের সামনে অপদস্থ হওয়ার ভয়, ভুল বলার ভয়, আমি ছোট, আমি পারবো না, এই হীনমন্যতায় ভোগার ভয় বা এই ছোট ভাবার অভ্যাস থেকে আসে। রিয়েল লাইফ একটি এক্সাম্পল দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। স্কুলে যখন প্রথমবার আপনাকে উপস্থাপনা করতে বলা হয়েছিল বা আপনাদের উপস্থাপনা করতে বলা হয়েছিল, অনেকেই থেমে গিয়েছিল, অনেকেই জড়সড় হয়ে গিয়েছিল। কিন্তু সবার ভেতরে এই ভয়টা কোত্থেকে আসে? সবার ভেতরে এই ভয়টা আসে আমাদের পরিবার থেকে। আমরা যে পরিবারে বড় হয়েছি, যাদের আদর স্নেহে, আদর সোহাগ ভালোবাসায় আমরা বড় হয়েছি, তারা আমাদের সুপ্ত মনের প্রতিভার ভেতরে একটি ভয় ঢুকিয়ে দিয়েছেন। সেই বিষয়টা হয়েছে যে ভুল করলেই লজ্জা, ভুল করলেই শেষ। আর সেই পরিবার থেকে বেড়ে ওঠা সেই লজ্জা নিয়ে বা সেই ভুল শিক্ষা নিয়ে আমাদের পাবলিক স্পিকিংয়ের যে পাওয়ারটা আমাদের ভেতর ছিল, সেই জিনিসটা মুখ বন্ধ হয়ে গেছে চিরতরে। অর্থাৎ আপনার যে ভয়টা কাজ করছে, এই ভয়টা কিন্তু আপনি পেয়েছেন আপনার প্রিয়জনের কাছ থেকে, যাদের আদর সোহাগ ভালোবাসায় আপনি বড় হয়েছেন, যারা আপনাদেরকে প্রাইমারি এডুকেশন দিয়েছে, যাদের কাছ থেকে আপনি জীবনের প্রথম লার্নিংটা নিয়েছেন, যারা আপনাকে প্রথম শিক্ষাটা দিয়েছিল, যাদের মায়া মমতায় আপনি বেড়ে উঠেছেন। সো তাদের কাছ থেকে প্রাপ্ত ভয় আজকে আপনাকে পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে অন্যতম বাধা হিসাবে কাজ করছে। এই বাধাকে আপনি খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। এই বাধা মোকাবেলা করা কঠিন কিছু নয়। এই বাধা কিভাবে মোকাবেলা করবেন, আজকে আপনাকে আমি 60টা প্রুভেন, বিজ্ঞানসম্মত প্রমাণিত স্টেপ আপনার সাথে শেয়ার করব। এই স্টেপগুলো যদি আপনি পালন করেন বা স্টেপগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি হয়ে উঠবেন বিশ্ববিখ্যাত একজন পাবলিক স্পিকার। আপনিও পারবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতে, মানুষের হৃদয়কে জয় করতে। আপনার স্পিচ শেষ হওয়ার পর, আপনার স্পিচ চলাকালীন সময়ে মানুষ আপনার কথা অনুপ্রাণিত হবে, মোটিভেটেড হবে। আপনার কথার মাধ্যমে তাদের জীবনে একটা পরিবর্তন আসবে, যেই পরিবর্তনের ফলে তারা আরও বেশি আনন্দিত হবে, আরও বেশি হ্যাপি হবে এবং তারা আপনার জন্য অনেক বেশি পরিমাণে উৎসাহবাঞ্চক করতালি প্রদান করবে। আপনিও সেই বিষয়টাকে ডেলিভার করার মাধ্যমে আপনি ফিল করবেন যে হোয়াট ইউ ক্যান ডু। আর এই বিষয়টা পুরোটাই আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। চলুন আর দেরি না করে সেই প্রুভেন 7টি স্টেপস নিয়ে আমরা কথা বলি। নাম্বার 1 পয়েন্ট, প্রস্তুতি নিন, ভয় কমবে। যে কোনো ভালো বক্তা
তার স্ক্রিপ্ট বা টপিকের উপরে খুব ভালো প্রস্তুতি নিয়ে থাকেন। যত ভালো প্রস্তুতি তত ভালো আত্মবিশ্বাস, তত বেশি আত্মবিশ্বাস, অর্থাৎ তত ভালো বক্তা। যেই টপিক বা স্ক্রিপ্টের উপরে আপনাকে বক্তব্য দিতে হবে, সেই স্ক্রিপ্ট বা টপিকের উপরে আপনি বারবার রিহার্সেল করুন, আপনি বারবার প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, চর্চা করুন, বারবার বলতে থাকুন, বারবার ডেলিভার দিতে থাকুন। আপনি যত ভালো প্রস্তুতি নেবেন তত বেশি বা তত ভালো পরিমাণে আপনি ডেলিভার করতে পারবেন, আপনি অডিয়েন্সকে কন্ট্রোল করতে পারবেন, কনভিন্স করতে পারবেন, আপনার পাবলিক স্পিকিং পাওয়ারটা তত সুন্দর হবে, আপনার উপস্থাপনার কলাকৌশলগুলো আপনি তত ভালোভাবে করতে পারবেন। প্রস্তুতি পাবলিক স্পিকিংয়ের অন্যতম একটি পার্ট। আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে যদি আপনার প্রস্তুতি না থাকে, সেই বিষয়ে যদি আপনি গুছিয়ে কথা বলতে না পারেন, তাহলে ওই যে আপনি ভয় যেটা আপনার ভেতরে অলরেডি সেট করা আছে, সেই ভয়টা কিন্তু আপনাকে পেয়ে বসবে। ভয় কাটানোর অন্যতম একটি পার্ট হচ্ছে ভালো প্রস্তুতি। স্ক্রিপ্ট বা টপিকের নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আপনাকে বেশি বেশি রিহার্সেল করতে হবে। ভালো প্রস্তুতির মাধ্যমে আপনি আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন, আর আত্মবিশ্বাসী একজন বক্তা তার অডিয়েন্সের মন জয় করতে পারে। নাম্বার 2, ছোট গ্রুপ থেকে শুরু করুন। প্রথমেই মঞ্চে নয়, পরিবার, বন্ধুবান্ধবদের সামনে কথা বলার অভ্যাস তৈরি করুন। অর্থাৎ ফ্যামিলিয়ার ফেসেস মানে ভয় কম। পরিচিত চেনা জানা বন্ধুদের সামনে যখন আপনি কথা বলবেন, পরিবারের লোকদের সামনে আপনি যখন কথা বলবেন, কথা বলার একটা হ্যাবিট তৈরি হবে। যখন কথা বলার হ্যাবিট তৈরি হবে তখন আপনার ভেতরে ভুলগুলো কমে আসবে। ভুল কমে আসা মানে হচ্ছে যে আপনার কনফিডেন্স গ্রো করা, আর কনফিডেন্স গ্রো করা মানে ইউ বিকাম এ গুড পাবলিক স্পিকার। সো আপনাকে ছোট পরিসরে শুরু করতে হবে। কখনোই আপনি বড় পরিসরে গিয়ে কথা বলবেন, বড় পরিসরে গিয়ে আপনি জয় করে ফেলবেন, এই ধরনের কোনো কিছু ভাববেন না। আমাদের না একটা ভুল কনসেপশন আছে। কনসেপশনটা হচ্ছে যে আমরা যে কোনো কাজ একেবারে করে ফেলতে চাই না। আপনি 1 থেকে শুরু করুন, 2, 3, 4, 5, অর্থাৎ 2, 4, 5 জনের সামনে কথা বলার হ্যাবিট তৈরি করুন। আপনার পরিবারের লোকজনের সাথে কথা বলার হ্যাবিট তৈরি করুন। আপনার সন্তানের সামনে আপনি প্র্যাকটিস করুন। আপনার বাবার সামনে, মায়ের সামনে আপনি কথা বলুন। আপনি গ্রুপ করে কথা বলুন, বন্ধুদের সামনে কথা বলুন। আপনি এইভাবে কথা বলার হ্যাবিট তৈরি করার মাধ্যমে আপনার ভয়টাকে আপনি জয় করতে পারবেন। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে আয়নার সামনে অনুশীলন। নিজেকে দেখুন, নিজের ভয়কে জয় করুন। আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার ডেলিভারি, ভোকাল টন, জেস্চার, পশ্চার, এই বিষয়গুলো যখন আপনি আপনার নিজে আই কন্ট্যাক্ট করে আপনি দেখবেন এবং আপনি সেই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেকে একজন পরিপূর্ণ বক্তা হিসাবে আবিষ্কার করবেন। অর্থাৎ আপনার ভেতরে যে ভয়টা আপনাকে আটকে রাখছে, যে ভয়ের কারণে আপনি বক্তব্য দিতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছেন, সেই জিনিসটা কিন্তু আপনি জয় করতে পারবেন। সেই বিষয়টা আপনাকে আর বাধা দেবে না। সো আয়নার সামনে অনুশীলন এটি একটি বিজ্ঞানসম্মত উপায়ে, অর্থাৎ প্রুভেন একটি টেকনিক। পৃথিবীর বড় বড় বক্তারা নিজেদেরকে শানিত করেছেন এই আয়নার সামনে প্র্যাকটিস করার মাধ্যমে। ইভেন ফিল্ম স্টাররাও কোনো আপনার ডায়লগ ডেলিভারি দেওয়ার আগে তারা বারবার সেটাকে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করেন। তাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা কেমন থাকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে, নিজেকে দেখার, পরখ করার এটা চমৎকার এবং সলিড একটা উপায় যে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনার স্ক্রিপ্ট বা টপিকের উপরে আপনি অনর্গল কথা বলতে পারছেন। আপনি নিজেকে দেখছেন, চোখে চোখ রেখে কথা বলতেছেন, আই কন্ট্যাক্টটা ঠিক আছে, কনফিডেন্স লেভেলটা ঠিক আছে, বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, ফেসিয়াল এক্সপ্রেশনটা ঠিক আছে। সব কিছু যখন ঠিক আছে, ইউ বিকাম এ গুড পাবলিক স্পিকার। নাম্বার 4, স্ক্রিপ্ট নয়, পয়েন্টস মনে রাখুন। পুরো লেখা মুখস্থ করলে, পুরো স্ক্রিপ্ট মুখস্থ করলে ভুল হলেই মাথা ঘুরে যায়। সেই ক্ষেত্রে পয়েন্টসগুলো ধরে ধরে কথা বলুন। অর্থাৎ আপনি যে টপিক বা স্ক্রিপ্টের উপর কথা বলবেন, সেই পুরো স্ক্রিপ্টটা আপনার মুখস্থ করার দরকার নেই। পয়েন্টসগুলো মনে রাখুন। আপনি প্রতিটা পয়েন্টসের উপরে, ধরুন 10টা পয়েন্টস নিয়ে আপনি কথা বলবেন, তাহলে প্রতিটা পয়েন্টসের উপর আপনি যদি 3, 4, 5 মিনিট করে কথা বলতে পারেন, তাহলে আপনার বক্তব্য কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই
বরাদ্দকৃত সময় পর্যন্ত আপনি কথা বলতে পারবেন। কিন্তু আপনি যদি পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করেন এবং স্ক্রিপ্টটা অনুযায়ী কথা বলতে যান, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু ভুল হয়, সেই আপনার গোলমাল পাকিয়ে ফেলবেন এবং স্টেজের মধ্যেই আপনার সেই ওই আবদ্ধকৃত ভয়টা কিন্তু আপনাকে ঘিরে ফেলবে, আপনাকে অ্যাটাক করে বসবে। সো আপনি কখনোই স্ক্রিপ্ট মুখস্থ করার দরকার নেই। আপনি পয়েন্টগুলো মনে রাখেন, পয়েন্টগুলো বারবার রিহার্সেল করেন, পয়েন্ট ধরে ধরে কথা বলার অভ্যাসটাকে আপনি বাসায় প্র্যাকটিস করুন, আয়নার সামনে প্র্যাকটিস করুন, আপনার ফ্যামিলিয়ার ফেসের সামনে প্র্যাকটিস করুন। তাহলেই আপনি পরিপূর্ণভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে স্টেপ বাই স্টেপ কথা বলতে পারবেন। ইউ বিকাম এ গুড পাবলিক স্পিকার। নাম্বার 5 পয়েন্টটি হচ্ছে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। সবাই ভুল করে, সবাই কথা বলতে গিয়ে ভুল করে, সবার ভিতরে জড়তা আছে। পাবলিক স্পিকিংয়ের স্টার্টিংয়ে ভুল করে নাই এমন কোনো ব্যক্তি নেই, কেউ মাস্টার হয়ে পাবলিক স্পিকার হয় নাই। কিন্তু আপনি কি জানেন আপনার ভেতরে যেই শক্তি আছে, আপনি যে বলতে পারেন, আপনি যে ইচ্ছা প্রকাশ করেছেন আপনি পাবলিক স্পিকার হবেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। ভুলগুলোকে আপনার পাওয়ারে কনভার্ট করতে হবে, ভুলগুলোকে আপনার লার্নিংয়ে কনভার্ট করতে হবে, আপনার শক্তিতে কনভার্ট করতে হবে। আপনি নিজেকে যদি ছোট ভাবেন তাহলেই কিন্তু শেষ। আপনি কনফিডেন্ট থাকেন, আপনার নিজেকে সব সময় আপনি এনার্জেটিক ভাবেন, আপনার ভেতরে যে পাওয়ার আছে সেটা পৃথিবীর আর কারো কাছে নেই। সো দ্যাট আপনি যদি আপনার শক্তিটাকে কাজে লাগাতে পারেন তাহলেই আপনি হতে পারেন সবচেয়ে সফল একজন পাবলিক স্পিকার। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে দর্শককে ভয় নয় বন্ধু ভাবেন। তারা আপনাকে জাজ করতে আসেনি। আপনি যদি হাসেন তারা আপনাকে উৎসাহ দেবে। দর্শককে আপনি বন্ধু ভাবা শুরু করলে আপনার ডেলিভারি পাওয়ারটা অন্য লেভেলের হবে। মনে রাখবেন, আপনি যাহা জানেন পৃথিবীর অন্য কেউ তা জানে না। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওয়ার। তাই আপনার সামনে যে অডিয়েন্স আছে তাদেরকে কখনোই আপনি বিরোধী শিবির বা বিরোধী পক্ষ ভাববেন না। তারা আপনার বন্ধু, তারা আপনার কথা শোনার জন্যই কিন্তু আজকে এখানে এসেছে। সো দ্যাট তাদেরকে আপনি কখনোই অপরপক্ষ না ভেবে বন্ধু ভাবা শুরু করেন। স্মাইলিং ফেসে আপনার প্রস্তুতি অনুযায়ী পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনার ডেলিভারিটা শুরু করেন। আপনার ডেলিভারি শোনার জন্য মনোমুগ্ধ হয়ে তারা বসে আছে। সো আপনি আপনার স্মাইলিং ফেসটা ঠিক রাখেন, বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখেন, এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি আপনার স্পিকিংটা শুরু করেন এবং কনফিডেন্টের সাথে সেটা শেষ করেন। আপনি দেখবেন তারা আপনার জন্য চমৎকার করতালি দিচ্ছে। 7ম পয়েন্টটি হচ্ছে প্রতি সপ্তাহে একটি ভিডিও রেকর্ড করুন। ক্যামেরার সামনে কথা বলার অনুশীলন করলে আস্তে আস্তে ভয় কমে। আপনার রেকর্ড করা ভিডিওগুলো আপনি নিজেই দেখুন। আপনি দেখুন যে আপনি কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো করেছেন, আপনার কোন জায়গায় ঘাটতি রয়েছে, কিছুটা দুর্বলতা রয়েছে, কিছুটা অভাব রয়েছে। শক্তিশালী জায়গাগুলোকে আরও শক্তিশালী করুন, অভাব, ঘাটতি এবং দুর্বলতা জায়গাগুলোকে আস্তে আস্তে শক্তিশালী জায়গা নিয়ে আসুন। নিজেকে ফিডব্যাক দিন। আপনার এই রেকর্ড করা ভিডিওগুলো দেখে নিজেই সেলিব্রেট করুন, উৎসাহ করুন, আপনি করতালি দিন। আপনি শুরু করুন, আপনার ফ্যামিলিকে সেই ভিডিওগুলো দেখান, তাদের কাছ থেকে আপনার দুর্বলতার জায়গাগুলোকে আদায় করে নিন যে কোন জায়গায় কাজ করলে আপনি আরও বেশি ভালো করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কাজ করবেন তখন ইউ বিকাম এ গুড পাবলিক স্পিকার। প্রুভেন এই 7টি স্টেপ আপনি যদি ফলো করেন, আপনি স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে যদি অ্যাপ্লাই করেন, আপনি প্রসেসগুলো যদি মেনটেন করেন এবং নিয়মিত অনুশীলন করেন, আপনি হবেন ইতিহাসের শ্রেষ্ঠ একজন পাবলিক স্পিকার। চলুন বাস্তব অনুশীলন এবং অনুপ্রেরণা। ধরুন আপনি আপনার নিজের পরিচয় দিন মাত্র 30 সেকেন্ডে। আপনার নাম, আপনার পেশা এবং আপনার প্যাশন। এক্সাম্পল হিসেবে আমি যদি দিই, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার, আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার। আমার প্যাশনের জায়গা হচ্ছে আমি মানুষকে হেল্প করতে চাই যারা তার বর্তমান পেশার পাশাপাশি তিনি পার্ট টাইম ইনকাম করতে চান। এই ধরনের ব্যক্তিদেরকে আমি সাহায্য করতে চাই। অর্থাৎ আমি পাবলিকে মানুষের ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি নিয়ে কাজ করি। আমি একজন বিজনেস কনসালটেন্ট। আপনার জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো ধরনের ইস্যুজ নিয়ে আমরা পরস্পর আপনার কনসালটেন্সি নিতে পারি এবং কাজ করতে পারি। এই বিষয়গুলো আমি প্যাশনের জায়গা থেকে করি। তাহলে আপনার প্যাশনের জায়গা কি?
আপনি আপনার নাম, আপনার পেশা এবং প্যাশন নিয়ে 30 সেকেন্ডের আপনি কথা বলার হ্যাবিট তৈরি করেন। আপনার এই কথা বলার মিশন আপনার জীবন বদলে দিতে পারে আরও অনেকের জীবন। তাই থামবেন না, ভুল হলে ভুল সংশোধন করে সামনের দিকে এগিয়ে যান। আপনি কি জানেন ইতিহাসের এমন সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি সফল ব্যক্তি যারা প্রথম জীবনে কথা বলতে পারতেন না, অনেকে আছেন তোতলাতেন, কিন্তু তাদের মাধ্যমে ইতিহাস বদলেছে, অর্থনীতি বদলেছে, সমাজ বদলেছে, সভ্যতা বদলেছে। বারাক ওবামার কথা যদি বলি, প্রথম দিকে তিনি কিন্তু সেইভাবে কথা বলতে পারতেন না, কিন্তু একটা সময় তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ, এবং আমেরিকার ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট যিনি পরপর 2 বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং তার আমলে তিনি সফলভাবে আমেরিকাকে কিন্তু শাসন করেছেন। এবং অফরা উইনফ্রের কথা যদি বলি, যাকে প্রথম দিকে ক্যারিয়ারের প্রথম দিকে টিভি অনুষ্ঠান এবং রেডিও অনুষ্ঠান থেকে বারবার তাকে রিজেক্ট করা হয়েছে, এই রিজেকশনটাকে তিনি পাওয়ারে কনভার্ট করেছেন। একটা সময় তিনি কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট একজন সেলিব্রিটিতে রূপান্তরিত হয়েছেন, এই জীবন্ত একজন কিংবদন্তির খেতাব অর্জন করেছেন। অফরা উইনফ্রে একজন সফল ব্যক্তি নয়, তিনি বিলিয়নিয়ারও বটে। এই শুধুমাত্র ওনার এই পাবলিক স্পিকিং ক্যাপাসিটিটাকেই তিনি কি করেছেন, আপনি পাওয়ারফুল জায়গায় নিয়ে এসেছেন। আপনার ভেতরে সেই শক্তি রয়েছে। একজন বারাক ওবামা, একজন অফরা উইনফ্রে কিন্তু আপনার ভেতরে আছে। আপনি সেই জায়গাটাকে আপনি নিয়মিত অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, ইউ বিকাম এ গুড পাবলিক স্পিকার। ভয় কাটানো যায়, প্রয়োজন কিছু সৎ অনুশীলন, কিছু সাহস আর একটু ধৈর্য। আপনি পারবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পাবলিক স্পিকিং করতে গিয়ে আপনি কোন সমস্যায় পড়েন, এবং এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ভয়কে জয় করুন, বারবার প্র্যাকটিস করুন, আপনি পারবেন। আপনার ভেতরে সেই শক্তি আছে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।